জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মৃতদেহ পোড়ানোর মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-তে এই শুনানি হবে। এ মামলায় মোট ১৬ আসামির মধ্যে ৮ আসামি গ্রেপ্তার রয়েছেন। তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় সাভারের সাবেক সাংসদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ এ মামলার ৮ আসামি পলাতক। এই ৮ আসামির পক্ষে দুজনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৬ জন। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। এরই মধ্যে কিন্তু এই মামলায় ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের একেবারে শেষ দিন, বিজয়ের দিন ৫ই আগস্ট, সেদিন কিন্তু মরণ কামড় দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন রোড টু ঢাকা যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে দমন করার জন্য রাজধানীর বিভিন্ন প্রবেশমুখগুলোতে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজধানীমুখী মানুষের উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। আমরা জানি যে আশুলিয়ার যে ঘটনাটি ঘটেছিল, যেটি ব্যাপক ভাইরাল হয় গণমাধ্যমে, সেখানে ৫ জন শিক্ষার্থীকে হত্যার পর মোট ৬ জন শিক্ষার্থীকে তারা ভ্যানে তোলে। তখন একজন শিক্ষার্থী তখনও জীবিত ছিলেন। এই ৬ জন শিক্ষার্থীকে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়। সেই ঘটনায় যে মামলাটি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে মোট ১৬ জন আসামি রয়েছে। এর মধ্যে সাভারের তৎকালীন এমপি সাইফুল হক সহ পুলিশ কর্মকর্তারা রয়েছেন। সেই মামলায় ৮ পলাতক আসামির পক্ষে এরই মধ্যে কিন্তু স্টেট ডিফেন্স নিয়োগ করেছে রাষ্ট্রপক্ষ এবং আজকে স্টেট ডিফেন্স তাদের বক্তব্য স্থাপন করবে। এরই মধ্যে প্রসিকিউশনও তাদের বক্তব্য স্থাপন করবে। এখন নিয়ম অনুযায়ী অভিযোগ গঠনের শুনানি শেষ হলে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দিবেন ট্রাইব্যুনাল। তো আজকে শুনানিটি হলে বোঝা যাবে যে কতদূর এর শুনানি কতদূর আগায়। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে রাজধানীর আশুলিয়ার একটি ঘটনা ব্যাপকভাবে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। একজন আহত ব্যক্তি একটি ছাদের কার্নিশে ঝুলেছিলেন। সেই লোকটিকে খুব কাছ থেকে পুলিশ গুলি করেছিল এবং মারাত্মকভাবে আহত করে। সেই ঘটনারও কিন্তু তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। এই ঘটনায় রামপুরা থানার ওসি সহ ৫ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে তদন্ত সম্পন্ন হয়েছে, সেই তদন্ত প্রতিবেদন আজকে ট্রাইব্যুনালে জমা হবে বলে আমরা জানতে পেরেছি। ফয়সাল। মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।